সে বিষয়টাই আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফে ঘোষণা করে জানিয়েছেন। تنزل الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। আমি আল্লাহ তাআলা তোমাদের প্রতি রহম করেছি, আমি আল্লাহ তাআলা তোমাদের প্রতি করম করেছি একটা শর্তে, সেটা হলো তোমরা যদি কোরআনটাকে সঠিকভাবে নির্ণয় করতে পারো। অনুনাজ্জিলু মিনাল কুরআন অনুনাজ্জিলু মিনাল القرآن ما هو شفاء ورحمة للمؤمنين। আমি আল্লাহ তাআলা দুনিয়াতে চলার জন্য যত কৌশলতা অবলম্বন করা তোমার দরকার, যদি তুমি সঠিকভাবে অবলম্বন করতে চাও তাহলে আমার কোরআনের কাছে যাওয়া লাগবে, আমার কোরআনের আঙিনায় তোমাকে পা রাখা লাগবে, আমার কোরআনের আঙিনায় তোমাকে সাপোর্টিং লাগবে। কোরআনের আঙিনায় যেই না তুমি যাইতে পারবা, ওই কোরআন তোমাকে প্রতিটি কাজের কলা কৌশল হিকমত তোমাকে শিখিয়ে দেবে। কোরআন তোমাকে ওই কৌশলের মাধ্যমে তোমার যাবতীয় করণীয় আছে যত দুনিয়াতে, ওই সকল করণীয়র মাঝখানে আমি আল্লাহ তাআলা রহমতটাকে আমি নিজে হাতে অবতরণ করব, নিজে হাতে অবতরণ। কোরআনের কাছে যাওয়া লাগবে। আজ আমরা কোরআন থেকে কতটা দূরে আছি, কতটা দূরে। এই যে দেখছি আমি দুনিয়াতে বসে আছি, আমার যে আসমান দেখছি, প্রথম আসমান কোটি 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 মাইল দূরে আছে। এরকম সাতটা আসমান, আবার সাতটা আসমানের মোটা সেটাও কোটি কোটি মাইল দূর। প্রিয় ভাইরা আমার, এতটা দূরবর্তী যে জায়গা, এতটা দূরবর্তী, তারপরে আল্লাহ তাআলা আরশে মুআল্লা, দুনিয়া থেকে আরশে মুআল্লা যতটা দূরবর্তীর একটা অ্যাকাউন্ট এসেছে, এই দূরবর্তী থেকেও আমি আপনি কোরআন থেকে আরো দূরে, আরো দূরে। ইসলাম দুনিয়াতে র‍্যাঙ্ক করেছে একমাত্র কোরআনের বদৌলতে। জোরে বলুন সুবহানাল্লাহ। যত বেঈমানের বাচ্চারা ইসলামকে কলঙ্কিত করতে চেয়েছিল, ইসলামকে মিটাতে চেয়েছিল, সকলেই কোরআনের কাছে ধরা পড়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আমরা এই কোরআন থেকে অনেক অনেক দূরে চলে গেছি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জানার উপরে আল্লাহ তাআলা তুর পাহাড় থেকে তানার কাছে তাওরাত নামক আসমানি কিতাবটা অবতরণ করেছিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চারজন মুকাররাবিন আল্লাহ তাআলার কাছে সবথেকে প্রিয় নবী রাসূলদের মধ্যে হইতে একটি নবী রাসূলের নাম হলো মুসা। ওই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আল্লাহ তাআলা যে আসমানি কিতাব নাজিল করেছিলেন, ওই কিতাবের নাম হলো তাওরাত। ওই তাওরাত শরীফটা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা বাক্স বা সন্দুকের ভিতরে রেখেছিলেন। যে সন্দুকটা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ পর্যন্ত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের অবস্থায় এসেছিল, ওই বাক্সটার নাম কোরআনে উল্লেখ করা হয়েছে। ওই বাক্সটার নাম দেওয়া হয়েছে তাবুত, সাকিনা। তাবুত কি নাম? তাবুত। ওই সন্দুক যার নাম হলো তাবুত, ওই তাবুতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসেছিল। বংশ পরম ক্রমশ বনি ইসরাইল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলো। যে বাক্সে এখন বর্তমান কি আছে?
তৌরাত রাখা হয়েছে। ওই তৌরাতের পূর্বে যত নবী রাসূলগণ চলে গিয়েছিল, সকল নবী রাসূলগণদের বরকতময় কারোর টুপি ছিল, কারোর বরকতময় রুমাল ছিল, কারোর বরকতময় দাড়ি মোবারক ছিল। বরকতময় জিনিসগুলো একটা একটা নবী রাসূল যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন তাদের মোবারক জিনিসপত্রগুলো ওখানে ওর ভিতরে রাখা হতো। ওই রাখা বাক্সটার নাম ছিল তাবুত। ওই তাবুত দ্বারাই বনি ইসরাইলদের সকল বিপদ আপদ বালা মুসিবত থেকে ওই বাক্সর ওসিলা থেকে আল্লাহ বাঁচিয়ে নিতেন। বুঝাতে পারলাম? যে বাক্সে তৌরাত থাকতো নবী রাসূলদের মুবারক জিনিসপত্র ওর ভিতরে রাখা হতো, সেই বাক্সটার নাম হলো তাবুত। কোরআনে যেটাকে বলা হচ্ছে যেটা সাকিনা, বরকতময় আল্লাহ তাআলার তরফ থেকে ওই সাকিনা নামক জিনিসটা বাক্সটাকে আল্লাহ পাকের বান্দা বান্দি যারা বনি ইসরাইলের ভিতরে ছিল তারা সকলে ওই বাক্স থেকে আল্লাহ তাআলার কাছ থেকে রহমতের ফয়সালা পেত। জোরে বলো সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, শুধু রহমত পাইতেন না, আল্লাহ তাআলা ওই বাক্সের ভিতরে এমন একটা কারিশমা রেখেছিল, আল্লাহ তাআলা ওই বাক্সের ভিতরে এমন একটা কুদরতি ক্ষমতা রেখেছিল। ওই কুদরতি ক্ষমতাটা এমন দৃশ্যমানের ছিল, যখন বনি ইসরাইলরা যখন কোনো বিপদে পড়তো ওই বাক্সটাকে সামনে রেখে ওই বাক্সের ওসিলা করে আল্লাহ তাআলার ইলাহি দরবারে দুখানা করে হাত তুলে আল্লাহ তাআলার কাছে যখন ফরিয়াদ করত, ওই ফরিয়াদের ডাক শুনে বাক্সর ওসিলা করিয়া আল্লাহ তাআলা তাদের সকল বিপদ আপদ বালা মুসিবত থেকে বাঁচিয়ে নিতে তাবুতে সাকিনা যার ওসিলাতে আল্লাহ তাআলা তাদের সকল বিপদ আপদ থেকে বাঁচিয়ে নিতেন। জোরে বলুন। প্রিয় ভাইরা আমার, শুধু বনি ইসরাইলদের এতটুকু কুদরত আল্লাহ রাখি নাই, এতটুকু বরকত রাখি নাই। এর আগে বর্ণনা করেছেন জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহ আলাইহি, বনি ইসরাইলরা যখন কোন মারাকায় যেত সত্যকে বুলান করার জন্য, ন্যায়কে প্রতিষ্ঠা করার জন্য, যদি কোনো বাদশার সাথে কোনো মানুষের সাথে যখন লড়াই করতে যেত, যখন লড়াই করতে গিয়ে তখন দেখলো যে মধ্যে মোকাবিলে যারা আছে আমাদের থেকে শক্তিশালী, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অথবা বনি ইসরাইলের সৈন্যরা তাদের দেখে যখন ভয় পেত, লড়াই করার সাহস পেত না, আল্লাহ তাআলার তরফ থেকে গায়বী মদদ থেকে আওয়াজ আসতো, আগে বাড়ো, আগে বাড়ো, আগে বাড়ো। ওই সকল সৈন্যরা বাক্সর আওয়াজ শুনে বাক্সর দিকে আগে বাড়তো। বাক্স থেকে আওয়াজ আসতো, তোমরা যত আগে বাড়বে আল্লাহ তাআলার তরফ থেকে নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব, যত তোমরা আগে বাড়বে আল্লাহ তাআলার তরফ থেকে তোমাদের প্রতি আল্লাহ তাআলার রহমতের নাজিল হবে, রহমত নাজিল হবে। নাম কি ছিল? তাবুত, যার ভিতরে ছিল তৌরাত, যার ভিতরে ছিল নবী রাসূলগণদের মুবারক বস্তুগুলো, সেগুলোর ভিতরে ছিল বনি ইসরাইলদের জন্য বিশাল বড় এক খাজানা ছিল, ইতিহাস। কিন্তু সেই বরকতময় বাক্স একদিন তাদের কাছ থেকে ছিনিয়ে গেল। শর্ট ফরমে বলছি, কেন ছিনিয়ে গেল তাদের থেকে? তাদের একটাই কজ বা কারণ ছিল, তারা শুকরিয়া আদায় করত না। জোরে বলো সুবহানাল্লাহ। শুকরিয়া, এই যে শুকরিয়া শব্দটা শুনলে আল্লাহ তাআলা বড় খুশি হয় এবং রহমত আল্লাহ তাআলা নাজিল করেন। কিন্তু আমরা শুকরিয়া তারা যখন আদায় করা ছেড়ে দিয়েছে, আল্লাহ তাআলা তাদের কাছ থেকে বাক্স ছেড়ে নিয়েছে। বিশাল এক ইতিহাস বলার আর আমার এখন সময় নাই, যেহেতু আজানের টাইম হয়ে গিয়েছে। বক্তা ফোন করছে বারবার, লেবে যেতে হবে। যেহেতু আজান হবে, তারপরে ওযু, তারপরে নামাজ, তারপরে আমরা সকলেই আবার এই স্টেজে চলে আসব। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকে কোরআনের প্রতি আমল করার তৌফিক দিন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই তৌরাত যে সাকিনার ভিতরে ছিল, ঠিক কোরআন আমাদের থেকেও নাশুকরির কারণে আমাদের থেকে দূরে সরে চলে গিয়েছে। আজ আমরা বেঈমানের পদস্থ হতে চলেছি, পদস্থ হচ্ছি একমাত্র কারণ আল্লাহ তাআলার শুকরিয়া থেকে আমরা অনেক পিছিয়ে গিয়েছি। প্রিয় ভাইরা আমার, সেই সমস্ত বিষয়গুলি সামনে রেখে বক্তাগণ আসবেন, কথা বলবেন। আমি ইনশাআল্লাহ তাদেরকে ঢুকে দেব। এই সমস্ত বিষয়কে
কথা বলতে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকে এই কোরআনের প্রতি আমল করা এবং তার উপরে বেশি বেশি করে নিজের জীবনটাকে সুপে দেওয়ার তৌফিক দিক। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ।